হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আবারও জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। প্র্যাকটিস সেট 19। যারা WB, SSC, গ্রুপ সি এবং ডি কে টার্গেট করছো তাদের জন্য এই সেটগুলি হেল্পফুল। চলো দেখা যাক আজকের সেটে তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো রয়েছে। আজকে ফার্স্ট কোয়েশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর 1835 সালে। অপশন এ। লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে এই কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? 1817 সাল। এই 1817 সালে হিন্দু কলেজ স্থাপিত হয়। 1857 সালে 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং 1862 সালে কলকাতা, মাদ্রাজ ও বম্বেতে হাইকোর্ট স্থাপিত হয়েছিল। কলকাতা, বম্বে ও মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়েছিল। এই তিনটি ছিল ভারতের প্রথম হাইকোর্ট। নেক্সট কোয়েশ্চেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে কে সপ্তমবার পুনর্নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর কি হবে? মনন কুমার মিশ্রা। জাস্টিস মনন কুমার মিশ্রা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল রয়েছে সেখানে এই মনন কুমার মিশ্রা পরপর 7বার 7 কনজিকিউটিভ টাইম নিযুক্ত হলেন। নেক্সট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানী পর্যায় সারণী তৈরি করেছিলেন? পর্যায় সারণীর আবিষ্কর্তা কাকে বলা হয়? ডিমিট্রি মেন্ডেলিভ। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1869 সালে ডিমিট্রি মেন্ডেলিভ প্রথম পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন, যেখানে 12টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। বর্তমানে যে আধুনিক পর্যায় সারণী রয়েছে তার ভিত্তি স্থাপন করেছিলেন এই ডিমিট্রি মেন্ডেলিভ। তাহলে আধুনিক পর্যায় সারণী প্রস্তুত কে করেছেন? হেনরি মোসলে। তাহলে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি স্থাপন করেন মেন্ডেলিভ এবং আধুনিক পর্যায় সারণী প্রস্তুত করেন হেনরি মোসলে। যেখানে বর্তমানে 7টি পর্যায় ও 18টি শ্রেণী রয়েছে। হেনরি মোসলে এই আধুনিক পর্যায় সারণী কত সালে প্রস্তুত করেন? 1913 সালে। এখানে যে অপশনে ডাল্টন রয়েছে, এই জন ডাল্টন আধুনিক পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। এই জন্য ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। জন ডাল্টন আধুনিক পারমাণবিক তত্ত্ব দেন। এই জন্য ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক। নেক্সট কোয়েশ্চেন, কোন ভাষাকে আমেরিকার অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অফিসিয়াল ভাষা ঘোষণা করেছেন, তো সেটি কি? ইংরেজি ভাষা। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়? যেটিকে সংক্ষেপে বলা হয় এক্সিম ব্যাংক। তো সঠিক উত্তর কি হবে? 1982 সালে। অপশন সি। 1982 সালের 1 জানুয়ারি এই এক্সিম ব্যাংক স্থাপিত হয়। এছাড়াও 1982 সালে নাবার্ড স্থাপিত হয়েছিল। নাবার্ড কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর কি অপশনে রয়েছে এখানে? 1980 সাল। এই 1980 সালে সেকেন্ড টাইম ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। কতটি? 6টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। তাহলে এটা বললাম আমি সেকেন্ড টাইম। তো এর আগে 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। আর কি রয়েছে? 1956 সাল। 1956 সালের 1 সেপ্টেম্বর LIC প্রতিষ্ঠিত হয়েছিল। 1988 সালে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া স্থাপিত হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে বান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই বান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার গুজরাটে উদ্বোধন করেছেন। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। গুজরাটের কোথায়? জামনগর জেলায়। গুজরাটের জামনগর জেলায়। কোন গ্রামে? মতি খাবজি গ্রামে।
বান্তরা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার বন্যপ্রাণীর উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে স্থাপিত হয়েছে। এর প্রতিষ্ঠাতাকে রিলায়েন্স ফাউন্ডেশন, যেটা হচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। রিলায়েন্স ফাউন্ডেশন এই রেস্কিউ সেন্টারটি প্রতিষ্ঠা করেছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি সাপ তাড়াতে ব্যবহার করা হয়? সাপ তাড়াতে ব্যবহার করা হয় কার্বলিক অ্যাসিড। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই কার্বলিক অ্যাসিডের সংকেত কি? রাসায়নিক সংকেত C6H5O6। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? ক্যালসিয়াম কার্বাইড, এটি ব্যবহৃত হয় কৃত্রিমভাবে ফল পাকাতে। কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয়। আর কি রয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যেটি মানবদেহের ডাইজেস্টিভ জুসে থাকে। ডাইজেস্টিভ জুসে থাকে। অ্যাসেটিক অ্যাসিড, এটি হচ্ছে ভিনেগারের রাসায়নিক নাম। নেক্সট কোয়েশ্চেন, সর্বপ্রথম কোন সভ্যতায় চাষের নিদর্শন মেলে? সঠিক উত্তর কি হবে? মেহেরগড় সভ্যতায়। অপশন ডি। এই মেহেরগড় সভ্যতায় সর্বপ্রথম চাষের নিদর্শন পাওয়া গেছিল। এটি বর্তমানে বেলুচিস্তান, পাকিস্তানে অবস্থিত। তাহলে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত। 1974 সালে এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন জা ফ্রাঁসোয়া জারিজ। এখানে তো প্রথম চাষের নিদর্শন পাওয়া গেছে, তো কি চাষ করা হতো? কোন কোন ফসলের নিদর্শন পাওয়া গেছে? যব, বুনো যব প্রভৃতি। বাকি অপশন কি রয়েছে? হরপ্পা, এই হরপ্পায় সবচেয়ে বড় শস্যাগার পাওয়া গেছে। মহেঞ্জোদারো, এখানে সবচেয়ে বড় স্নানাগার পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার এই দুটো হচ্ছে উল্লেখযোগ্য শহর। আর এখানে যে মেসোপটেমিয়া রয়েছে, এই মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে বাণিজ্য করত এই সিন্ধু সভ্যতা। নেক্সট কোয়েশ্চেন, ফ্রি ফাইন রাইস ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর কি হবে? তেলেঙ্গানা। অপশন এ। কারা এই স্কিমের সুবিধা ভোগ করতে পারবে? যোগ্য রেশন কার্ডধারীরা। যোগ্য রেশন কার্ডধারী। এদের বিনামূল্যে 6 কেজি করে এই সূক্ষ্ম চাল দেওয়া হবে। তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। বর্তমানে তেলেঙ্গানার রাজধানীর মুখ্যমন্ত্রীকে রেবন্ত রেড্ডি। এই তেলেঙ্গানার বর্তমান গভর্নর বা রাজ্যপালকে জিষ্ণু দেব বর্মা। তেলেঙ্গানা এটি হচ্ছে ভারতের নতুনতম রাজ্য। এটি হচ্ছে লাস্ট স্টেট যেটি গঠিত হয়েছে 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে। অন্ধ্রপ্রদেশ ভেঙে এই তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে 2014 সালের 2 জুন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বাঁধটি নীল নদের উপর অবস্থিত? সঠিক উত্তর আসওয়ান বাঁধ। অপশন বি, যেটি মিশরে অবস্থিত। তাহলে আসওয়ান বাঁধ কোথায় অবস্থিত? মিশরে, নীল নদের উপর। বাকি অপশনগুলো কি রয়েছে? হীরাকুদ বাঁধ, এটি মহানদীর উপর অবস্থিত, ভারতের ওড়িশা রাজ্যে। তেহেরি বাঁধ, এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। গ্র্যান্ড কুলি, এটি কলম্বিয়া নদীর উপর অবস্থিত, USA তে। এখানে যে তেহেরি বাঁধের কথা বললাম, এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। এবং হীরাকুদ, এটি হচ্ছে দীর্ঘতম বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি স্ট্রেইট থান্ডার 2025A নামে একটি নতুন সামরিক মহড়া শুরু করেছে। কোন দেশ এই মহড়াটি শুরু করেছে? চীন। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চীনের তাইওয়ানে যে তাইওয়ান স্ট্রেইট রয়েছে, সেই তাইওয়ান স্ট্রেইটে এই মহড়া চালু করেছে চীন সরকার। চীনের রাজধানী কি? বেইজিং। আগে যার নাম ছিল পিকিং।
চীনে দুটি মুদ্রা প্রচলিত, একটি হচ্ছে রেনমিনবি এবং আরেকটি হচ্ছে ইওয়ান। চীনের বর্তমান রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কে? জি জিনপিং। এবং প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হচ্ছে লি কেকিয়াং। নেক্সট কোয়েশ্চেন, সিগফ্রিড লাইন অবস্থিত কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর জার্মানি ও ফ্রান্স, অপশন ডি। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? জার্মানি ও পোল্যান্ড এর মধ্যে অবস্থিত অর্ডার নেই লাইন। রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত ম্যানারহেই লাইন। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে 38 প্যারালাল অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, রোঙ্গালী বিহু উৎসব অনুষ্ঠিত হয়েছে কোথায়? এই রোঙ্গালী বিহু উৎসব পালন করে আসামে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আসাম, অপশন বি। বছরে 3 ধরনের বিহু পালিত হয়, তো একটি হলো রোঙ্গালী বিহু, এই আসামেই পালিত হয়। এই রোঙ্গালী বিহু পালিত হয় এপ্রিল মাসে নতুন বছরের সূচনা এবং বসন্তের আগমনের উদ্দেশ্যে। নতুন বছরের সূচনা ও বসন্তের আগমনে এই রোঙ্গালী বিহু পালিত হয় আসামে এপ্রিল মাস নাগাদ। আর দুটো বিহু কি কি? এক হচ্ছে কাতি বিহু, যেটি অক্টোবর নভেম্বর মাস নাগাদ পালিত হয় আসামে, এবং আরেকটি হচ্ছে ভোগালী বিহু। ভোগালী বিহু যেটি জানুয়ারি মাসে পালিত হয়। আসামের রাজধানী কি? দিশপুর। বর্তমানে এর সিএম বা মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত রয়েছেন? হেমন্ত বিশ্ব শর্মা। এবং গভর্নর হিসেবে কে নিযুক্ত রয়েছেন? আসামের বর্তমান রাজ্যপাল হয়ে যাবেন লক্ষণ প্রসাদ আচার্য। লক্ষণ প্রসাদ আচার্য। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি গণদেবতা বইটি লিখেছেন? গণদেবতা বইয়ের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? সঠিক উত্তর কি? নিউরন, অপশন বি। এখানে যে নেফ্রন রয়েছে এটি বৃক্কের গঠনগত ও কার্যগত একক। সাইন্যাপস কি? দুটি স্নায়ু কোষের সংযোগ স্থল। নেক্সট কোয়েশ্চেন, 7th ইন্ডিয়া জাপান মেরিটাইম অ্যাফেয়ার্স ডায়ালগ 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? জাপান এবং ইন্ডিয়ার একটি মেরিটাইম এক্সারসাইজ 2025 সালে যেটি অনুষ্ঠিত হয়েছে জাপানের রাজধানী টোকিওতে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের রাজধানী কি? নিউ দিল্লি। জাপানের রাজধানী টোকিও, যেখানে এই ডায়ালগটি অনুষ্ঠিত হয়েছে। জাপানের মুদ্রা কি? ইয়েন। বর্তমানে জাপানের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন সানায়ে তাকাইচি। ইনি রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী হিসেবে। ইম্পর্টেন্ট মনে রাখবে। জাপানে সম্রাট পদটি রয়েছে, তো বর্তমান সম্রাটকে নারুহিতো। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতির নাম কি? সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি। 1923 সালে জাতীয় কংগ্রেসের দিল্লি অধিবেশনে তিনি প্রথম সভাপতিত্ব করেন সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে। বাকি অপশনগুলো কি রয়েছে? জওহরলাল নেহেরু, এর নাম যুক্ত জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সঙ্গে, যেখানে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন জওহরলাল নেহেরু 1929 সালের লাহোর অধিবেশন। বল্লভভাই প্যাটেল 1931 সালের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেন। সুভাষচন্দ্র বোস 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে প্রথমবার সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটি ভারতের ভূস্বর্গ নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে? কাশ্মীর, অপশন এ। কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ। এছাড়াও এই কাশ্মীরকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। ভারতের সুইজারল্যান্ড। হিমাচল প্রদেশকে বলা হয় ভারতের আপেলের রাজ্য।
নেক্সট কোয়েশ্চেন, 2025 সালে কোথাকার রাঁধুনি পাগল চাল জিআই ট্যাগ পেয়েছে? এই রাঁধুনি পাগল চাল কোথাকার? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই জিআই ট্যাগ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। 2025 সালে এই রাঁধুনি পাগল চাল পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। বর্তমান সিএম কে? বর্তমান এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। গভর্নর কে? বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস। আজকের শেষ প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি রিটের উল্লেখ আছে? রিট, WRIT, এই রিট রয়েছে 5টি সংবিধানে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কি কি? হেবিয়াস কর্পাস, যার বাংলা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। ম্যান্ডামাস হচ্ছে পরমাদেশ। প্রোহিবিশন, যার বাংলা অর্থ প্রতিষেধ বা নিষেধ। কোয়ারেন্টো, যার বাংলা মানে হচ্ছে অধিকার পৃচ্ছা। সার্টিওরারি, যার বাংলা মানে হচ্ছে উৎপ্রেষণ। এই 5টি রিট ভারতের সংবিধানের 32 নম্বর ধারায় এবং 226 নম্বর ধারায় উল্লিখিত। 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এই 5টি রিট বলবৎ করে, আর 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট বলবৎ করে এই 5টি রিট। রিট কি? কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার খর্ব হয় তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে মৌলিক অধিকার রক্ষার জন্য আবেদন করতে পারে এবং এই রিটগুলি বলবৎ হয়। তো এই ছিল আজকের ক্লাস। আজকের 20টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এইরকম প্র্যাকটিস সেটগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলি অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।